আজকে আমরা খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ফাইল সিস্টেম। আপনি যখন কোনো ড্রাইভ বা পেন ড্রাইভ ফরম্যাট করেন অথবা নতুন এসএসডি ইনসার্ট করেন, তখন যে অপশনগুলো আসে লাইক NTFS, exFAT, FAT32, ext4, তো এগুলো আসলে কি আর কোনটা কখন ব্যবহার করবেন, এই বিষয়গুলো নিয়ে আজকে একদম সহজভাবে এক্সপ্লেন করব। ভিডিওটা শেষ করলে আপনার এই কনফিউশন একদম ক্লিয়ার হয়ে যাবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আচ্ছা, প্রথমেই ফাইল সিস্টেম কি? যদি সোজা ভাষায় বলি তো ফাইল সিস্টেম হলো ডেটা গুছিয়ে রাখার প্রসেস। ধরুন একটা লাইব্রেরি, বইগুলো যদি এলোমেলো জায়গায় রাখা থাকে তাহলে কি সহজে খুঁজে পাওয়া যাবে? না। তাই লাইব্রেরিতে একটা সিস্টেম থাকে, কোন বই কোন শেলফে কোন ক্যাটাগরিতে থাকবে। তো আপনার ড্রাইভে ফাইল রাখার ক্ষেত্রেও কিন্তু ঠিক একই ব্যাপার। ড্রাইভে জায়গা ভাগ করা, ফাইল কোথায় আছে সেটা ট্র্যাক করা, এই কাজটাই করে ফাইল সিস্টেম। এখন ড্রাইভের পুরো জায়গাটা ফাইল সিস্টেম ভাগ করে ছোট ছোট পার্টে, এগুলোকে বলা হয় ক্লাস্টার। তারপর একটা ইন্ডেক্স রাখে, কোন ফাইল কোন ক্লাস্টারে আছে, কোথায় কোনো ফাঁকা স্পেস আছে কিনা, কোন ফাইল ডিলিট হলো, এই সব কিছু ট্র্যাক করে। তো এটা বুঝলে আপনি বুঝবেন যে ফাইল সিস্টেম জাস্ট একটা নাম না, এর উপরে ডিপেন্ড করে আপনার ড্রাইভ কতটা ফাস্ট কাজ করবে, কত বড় ফাইল আপনি রাখতে পারবেন আর কোন ডিভাইসে কাজ করবে। এখন প্রশ্ন হলো, এতগুলো ফাইল সিস্টেম তাহলে কেন? কারণ সব ডিভাইসের প্রয়োজন কিন্তু একরকম না। উইন্ডোজ, লিনাক্স, ম্যাক তিনটার স্টাইল কিন্তু আলাদা। আবার পেন ড্রাইভ, মেমোরি কার্ড, এক্সটার্নাল এসএসডি এসবের কাজও কিন্তু আলাদা, তাই ফাইল সিস্টেমও কিন্তু আলাদা হয়। আজকে আমরা চারটা সবচেয়ে কমন ফাইল সিস্টেম নিয়ে ডিসকাস করব: FAT32, NTFS, exFAT আর ext4। একদম প্র্যাকটিক্যাল ভাবে বলছি, NTFS, exFAT, FAT32 আর ext4 এগুলো আপনি ব্যবহার করেন মূলত ড্রাইভ ফরম্যাট দেওয়ার সময়। মানে হার্ড ডিস্ক, এসএসডি বা পেন ড্রাইভে কোন নিয়মে ডেটা রাখবেন সেটা আপনি ঠিক করে দেন। আচ্ছা, প্রথমে FAT32 কি? ফ্যাট মানে হচ্ছে ফাইল অ্যালোকেশন টেবিল। এটা ওল্ড কিন্তু সবচেয়ে কম্পিটেবল সিস্টেম। তো FAT12, FAT16, FAT32 এভাবে ভার্সন এসেছে। এর মধ্যে এখন সবচেয়ে বেশি দেখা যায় FAT32। তো কেন FAT32 এত পপুলার? কারণ হচ্ছে কম্পাবিলিটি। প্রায় সব জায়গায় চলবে, উইন্ডোজ, ম্যাক, লিনাক্স, স্মার্ট টিভি, ক্যামেরা, কার মিউজিক সিস্টেম সব জায়গায় কিন্তু FAT32 বুঝে। তো FAT32 সবচেয়ে বড় লিমিটেশন হচ্ছে FAT32 তে একটা ফাইলের ম্যাক্স সাইজ হচ্ছে 4GB। মানে আপনি যদি 6GB মুভি কপি করতে যান হবে না, বা বড় ISO ফাইল, ব্যাকআপ ফাইল রাখবেন হবে না। আর উইন্ডোজ দিয়ে FAT32 ফরম্যাট করলে অনেক সময় 32GB পর্যন্ত লিমিট দেখায়। যদিও অন্য টুল বা ওএস দিয়ে বড় করা যায়, কিন্তু 4GB ফাইল লিমিটটা কিন্তু সবসময় থাকবে। তো কখন কখন FAT32 আপনি ব্যবহার করবেন? যদি হয় ওল্ড ডিভাইস, সর্বোচ্চ কম্পাবিলিটি দরকার, 4GBর কম ফাইল রাখবেন, তাহলে FAT32 আপনি ইউজ করতে পারেন। তারপর NTFS কি? তো NTFS মানে হলো নিউ টেকনোলজি ফাইল সিস্টেম। এটা উইন্ডোজের জন্য তৈরি করা সবচেয়ে পপুলার ফাইল সিস্টেম। উইন্ডোজের ডিফল্ট ওএস ড্রাইভ কিন্তু সাধারণত NTFS। NTFS দিয়ে আপনি পাবেন অনেক বড় ফাইল সাপোর্ট, স্টেবিলিটি, সিকিউরিটি ফিচার্স, তারপর পারমিশন দিতে পারবেন কে কোন ফাইল অ্যাক্সেস করতে পারবে। এছাড়াও এনক্রিপশন বা কম্প্রেশন তো আছেই। আর NTFS হচ্ছে জার্নালিং ফাইল সিস্টেম। সহজ ভাষায় এটার চেঞ্জের রেকর্ড রাখে, লাইক কারেন্ট চলে গেল হঠাৎ করে বা সিস্টেম ক্র্যাশ করলো, ডাটা কিন্তু করাপশন কম হবে। এখন NTFS এর লিমিটেশনগুলো কি? NTFS এর সমস্যা হলো কম্পাবিলিটি। উইন্ডোজে একদম পারফেক্ট, কিন্তু ম্যাকে অনেক সময় বাই ডিফল্ট রিড অনলি হতে পারে। লিনাক্সে আজকাল ভালো সাপোর্ট আছে, কিন্তু সব ডিভাইসে, টিভিতে বা ক্যামেরায় NTFS কাজ করবে এর কোনো গ্যারান্টি নেই। তাহলে কখন NTFS আপনি ব্যবহার করবেন? উইন্ডোজ পিসির ইন্টারনাল এসএসডি, এইচডিডি, বড় সফটওয়্যার, গেম, ব্যাকআপ, বড় বড় ফাইল রাখতে হলে, আর যদি বেশি উইন্ডোজ সেন্ট্রিক কাজ হয়, তাহলে আপনি NTFS ব্যবহার করতে পারেন, এটাই বেটার হবে। ওকে, এরপর exFAT। এটা কি? exFAT মানে হচ্ছে এক্সটেন্ডেড ফাইল অ্যালোকেশন টেবিল। এটা মাইক্রোসফট বানিয়েছে, কিন্তু পারপাস হলো পেন ড্রাইভ, মেমোরি কার্ড, এক্সটার্নাল স্টোরেজ যাতে ক্রস প্ল্যাটফর্ম কাজ করে। তাহলে exFAT কেন দরকার হলো? কারণ FAT32 খুব কম্পিটেবল হলেও 4GB লিমিট আছে, আর NTFS অ্যাডভান্স হলেও সব জায়গায় কিন্তু কম্পিটেবল না। তো exFAT হলো এমন একটা মাঝামাঝি সমাধান যে বড় ফাইল সাপোর্ট, উইন্ডোজ প্লাস ম্যাক সহজে কাজ করে, আর পোর্টেবল ডিভাইসের জন্য খুবই বেটার অপশন। এই জন্য কিন্তু SD কার্ড অ্যাসোসিয়েশন SDXC কার্ডে exFAT ব্যবহার করে, বিশেষ করে ভিডিও রেকর্ডিং এর জন্য। এখন exFAT এর লিমিটেশন কি? NTFS এর মতো কিন্তু অ্যাডভান্স সিকিউরিটি, পারমিশন, জার্নালিং নেই। আর কিছু লিনাক্স সিস্টেমে কিন্তু exFAT ব্যবহার করতে এক্সট্রা সাপোর্ট লাগতে পারে, যদিও এখন অনেক ডিস্ট্রোতে ডিফল্ট ভাবেই চলে। আচ্ছা, এরপরে ext4 কি? ext4 হলো লিনাক্সের সবচেয়ে কমন ফাইল সিস্টেম। লিনাক্স ওএস সাধারণত ext4 তে ইনস্টল হয়। ext, ext2, ext3, ext4 এভাবে কিন্তু ইভলভ হয়েছে। ext3 এবং ext4 জার্নালিং অ্যাড করেছে ডেটা সিকিউরিটির জন্য। এখন ext4 কেন লিনাক্সের জন্য বেস্ট? কারণ পারফরমেন্স ভালো, স্টেবিলিটি ভালো, বড় ফাইল, ভলিউম সাপোর্ট, লিনাক্স ইকোসিস্টেমের জন্য একেবারে কিন্তু এটা ওয়েল টিউনড।
বাট ext4 এর লিমিটেশন হচ্ছে উইন্ডোজ বা ম্যাকে ext4 নেটিভলি চলে না। মানে সহজ ভাষায় আপনি ext4 ফরম্যাটেড ফাইল যদি উইন্ডোজে ইনসার্ট করেন তাহলে চিনবে না এক্সট্রা টুল বা ড্রাইভার ছাড়া। তাই শুধুমাত্র ext4 ব্যবহার করুন লিনাক্স ওএস ড্রাইভ, লিনাক্স সার্ভার, পিসি স্টোরেজ বা লিনাক্স বেসড কাজের জন্য। আচ্ছা, এই পর্যায়ে আমি একটা সত্য ঘটনা বলি। একবার আমি একটা ওএস ইমেজ ডাউনলোড করেছিলাম, তো জিপ খুলতে গেলাম, বারবার ফেল, উইনজিপ ফেল, 7zip ফেল, সব ফেল। তো শেষে বুঝলাম যে সমস্যা জিপ না, সমস্যা ড্রাইভে। আমি যেই পেন ড্রাইভে আনজিপ করেছিলাম সেটা ছিল FAT32। তো আনজিপ হওয়ার পর ফাইলটা 4GB একটু বেশি হয়ে যাচ্ছিল, আর FAT32 সেখানে কিন্তু সেটা আটকে দিচ্ছিল। তাই এই জন্যই কিন্তু ফাইল সিস্টেমটা জানা খুবই দরকার। না হলে আপনি ভাববেন যে ফাইল করাপ্টেড বা ডাউনলোডে ভুল হয়েছে, বাট সমস্যা কিন্তু আসলে ফাইল সিস্টেম লিমিটেশন। আচ্ছা, তাহলে ফাইল সিস্টেম কিভাবে চেক করবেন? খুবই সহজ। উইন্ডোজে যাবেন, ড্রাইভে রাইট ক্লিক করুন, প্রপার্টিস, এখানে আপনি দেখবেন ফাইল সিস্টেম লেখা থাকবে। লিনাক্সে আপনি GUI বা টার্মিনাল দুটো দিয়ে দেখতে পারবেন। তো ভিডিও শেষে একটা ইম্পর্টেন্ট ওয়ার্নিং দিয়ে যাই। ফাইল সিস্টেম চেঞ্জ করতে গেলে কিন্তু সাধারণত ফরম্যাট করতে হয়, আর ফরম্যাট মানে ড্রাইভের সব ডাটা ইরেজ হয়ে যাবে। তাই আগে অবশ্যই কিন্তু ব্যাকআপ নিন, তারপর ফরম্যাট করবেন। তাহলে আজকে আমরা ফাইল সিস্টেম নিয়ে অনেক কিছু জানলাম। NTFS, exFAT, FAT32, ext4, এগুলো চারটা কোন কোন আলাদা আলাদা পারপাসের জন্য বানানো। লাইক উইন্ডোজ ওএস এর জন্য NTFS, লিনাক্স ওএস এর জন্য ext4, পোর্টেবল ড্রাইভ প্লাস বড় সাইজের ফাইলের জন্য exFAT, আর ম্যাক্সিমাম কম্পাবিলিটির জন্য FAT32। তো যাই হোক, এই ছিল আজকে ভিডিও। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, আর যে কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আজ তাহলে যাচ্ছি, দেখা হবে পরে কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।